আসসালামু আলাইকুম, ডাক্তার আবুল বাশার আছি সাথে। উর্মিশা খুবই কিউট একটা বাচ্চা, খুবই শান্তশিষ্টভাবে আমার এখানে বসে আছে। কিন্তু এই চরিত্রের বাইরেও ওর আরও একটা চরিত্র আছে। ও যখন বাসায় থাকে তখন খুবই দুষ্টামি করে, ঠিকমতো কথাবার্তা বলে না। ওর মা যখন ওকে ডাকে তখন শোনার চেষ্টা করে না। তো বাচ্চার মায়েরা যেটা ভয় পায় যে আমার বাচ্চা ঠিকমতো বলতে পারবে তো, আমার বাচ্চা ঠিকমতো কানে শুনতে পাচ্ছে তো। অ্যাকচুয়ালি এই ধরনের বাচ্চাদের কথা বলতেও কোনো প্রবলেম নেই, শুনতেও কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার মনোযোগ। অ্যাকচুয়ালি এই বাচ্চার মনোযোগ অন্য কোনো কাজে আটকে থাকে, অর্থাৎ যেগুলো অনুপযুক্ত কাজ সেখানেই আটকে থাকে। এরা ভালো মন্দ ঠিকমতো বিচার করতে পারে না। এই বয়সে এই বাচ্চার যতটুকু সেলফ হাইজিন মেনটেন করা দরকার সেগুলো বুঝতে পারে না। কোনো ভয় নেই, কাউকে ভয় পায় না, ড্যাম কেয়ার টাইপের। এরা কাঁদলে চোখে পানি আসে না। এদেরকে যদি আপনি শাসন করতে যান আরও বেশি উত্তেজিত হয়ে যায়, কথায় কথায় জেদ করে, রাগ করে, কোনো কিছু না পেলেই বাচ্চা মারপিট ভাঙচুর শুরু করে দেয়। এটাকে বলা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা এক ধরনের মানসিক প্রবলেম। এইটা অনেক বাচ্চাদেরই হতে পারে। তবে ছোটোবেলা থেকে এইসব বাচ্চাদেরকে যদি অতিরিক্ত আহ্লাদ দেওয়া হয়, তার অন্যায্য আবদারগুলো যদি পূরণ করা হয়, তাহলে এই প্রবলেমগুলো আরও বেশি বেড়ে যায়। এখন করণীয় কি? আপনার ঘরে যদি বাচ্চার এই প্রবলেমগুলো থাকে তাহলে অতি দ্রুত একজন শিশুরোগ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এখানে ওষুধের ভূমিকা খুবই কম, পারিবারিক পরিচর্যাটাই মুখ্য। বাচ্চার অন্যায্য আবদারগুলো পূরণ করা যাবে না মোটেও। বাচ্চাকে ভালোবেসে সব কিছু করতে হবে। বাচ্চাকে পরিবারের সবাই যারা আছেন বাচ্চার সাথে বেশি বেশি করে সময় দিবেন। বাচ্চাকে শেয়ার করে খেলা যায় এমন, বাচ্চাদের সাথে মিলে এমন খেলায় উদ্বুদ্ধ করবেন। সম্ভব হলে প্রতিদিন একবার করে একটু পার্কে ঘুরতে নিয়ে যাবেন, নতুন নতুন পশু পাখির ডাক শোনাবেন, রং চেনাবেন, মানুষ দেখাবেন, তাদের সাথে কথা বলতে উদ্বুদ্ধ করবেন। এই বিষয়গুলোই পারে এই রোগ থেকে বাচ্চাকে বাইরে বের করে নিয়ে আসতে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেমগুলো অনেক সিভিয়ার পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে ঢাকা পিজি হাসপাতাল, সাবেক পিজি হাসপাতাল অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে ব্লক এফে ইপনা নামে একটা প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম সেন্টার। ওখানে গেলে আপনারা এই বিষয়ে আরও বেশি জানতে পারবেন এবং কী কী করতে হবে না করতে হবে, কোনো যদি চিকিৎসার প্রয়োজন হয় সে ব্যাপারে আপনার একটা গাইডলাইন পাবেন। এছাড়া বিভাগীয় পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে শিশু বিকাশ কেন্দ্র আছে, ওখান থেকেও আপনারা একটা ভালো সাপোর্ট পেতে পারেন। সুতরাং এডিএইচডি নিয়ে কোনো ভয় নেই। এডিএইচডির বাচ্চাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা অথবা পারিবারিক পরিচর্যা যেটা আমরা বলি সেটা যদি করা যায় তাহলে ভবিষ্যতে এইসব বাচ্চারা সুস্থ বাচ্চাদের মতোই বাড়বে, কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।